ব্লুল্যান্ড জঙ্গলে মিঙ্কি নামের এক ময়না থাকত। একদিন মিঙ্কি দুটো ডিম পাড়ে আর ওর দেখাশোনা করতে লাগে। ওর বাসারই ঠিক সামনে টিনু পাখিও তার বাচ্চার সাথে ভালোভাবে থাকত। আরে মিঙ্কি বোন, আমি একটু পুকুর থেকে জল খেয়ে আসছি, ততক্ষণ একে একটু দেখে রেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যাও। টিনু পাখি গেছে 1 মিনিটও হয়নি কি সেখানে এক শিকারী চলে আসে। আরে বাহ, আজ তো টিনুর বাচ্চাটাকে ধরার ভালো সুযোগ পেয়েছি। তো আমি একে চুরি করে বাজারে ভালো দামে বিক্রি করব। বদমাস শিকারী, দূরে থাক ওর থেকে। মিনু তক্ষুনি উড়ে গিয়ে টিনুর বাচ্চার কাছে যায় আর শিকারীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে। বদমাস শিকারী, আমি থাকতে একে কিচ্ছু হতে দেব না, চলে যা এখান থেকে। তুই কি বাঁচাবি রে ওকে? হ্যাঁ, তোকেও ধরে আমি খাঁচায় নিয়ে যাব। এটা বলে শিকারী মিনির দিকে এগোচ্ছিল, তখনই একটা আলো আসে আর শিকারীর মাথায় আগুন ধরে যায়। আরে বাপ রে! শিকারী নিজের চুল বাঁচাতে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় আর মিঙ্কি দেখে কিছু দূরে একটা পরী দাঁড়িয়ে আছে। ধন্যবাদ নীলপরি, যদি তুমি না আসতে তাহলে শিকারী আমাদের দুজনকেই ধরে নিয়ে যেত। আমি এখান থেকেই যাচ্ছিলাম, তোমাকে বিপদে দেখলাম, তাই বাঁচাতে চলে এলাম। তবে এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য তুমি যে সাহসিকতার কাজ করলে তার জন্য খুশি হয়ে আমি তোমাকে কিছু দিতে চাই। যা আপনার ইচ্ছে নীলপরি, ওই ডিম দুটো তোমারই, তাই না? এটা বলে নীলপরি ডিম দুটোর দিকে জাদুই ছড়ি ঘোরায় আর বলে, এই দুটো ডিমের মধ্যে যে কোনো একটার যে কোনো জিনিস অদৃশ্য করার শক্তি থাকবে আর অপরজনের জল ছুঁড়ে মারার শক্তি। দুজনকেই নিজের মতো দয়ালু আর সাহায্য করতে শিখিও। আপনার অনেক অনেক ধন্যবাদ নীলপরি। নীলপরি হেসে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ওই ডিম থেকে দুটো বাচ্চা বেরোয়। ও আমার সোনারা! মিনকি একটা টিয়ার নাম মন্টু আর অপরটার নাম চিন্টু রাখে। ধীরে ধীরে দুজনেই বড় হতে লাগে আর উড়তে শেখে। একদিন বিকেলে চিঙ্কু ঘুরে বেড়াচ্ছিল, তো একটা ও আপেল দেখতে পায় যাকে এক কাঠবিড়ালি খাচ্ছিল। ও কাঠবিড়ালি, শিগগিরই আপেলটাকে ছেড়ে দাও, আমি খাবো এখন ওটা। আমি একে কেন ছাড়বো? আচ্ছা, তো এই নাও। চিঙ্কুর ঠোঁট চকমক করতে লাগে আর যেই ও আপেলে গিয়ে ঠোঁট ছোঁয় অমনি ওটা অদৃশ্য হয়ে যায়। আরে এটা কি হলো? আমাকে দিতে তুমি বারণ করলে, তাই তো, তাই আমি ওটা উধাও করে দিলাম। এটা বলে চিঙ্কু সেখান থেকে চলে যায় আর কাঠবিড়ালি বেচারি কাঁদতে লাগে। একদিন বিকেলে ছোট হরিণ ঘুরছিল, তখনই হঠাৎ ওর উপর এক গাছ ভেঙে পড়ে। ওরে বাবা, কেউ আমাকে বাঁচাও! ওর আওয়াজ শুনে বগিরা, জেব্রা, জিরাফ আর শেয়াল ওখানে পৌঁছায়, কিন্তু গাছ কেউ সরাতে পারে না। এই গাছটা তো খুব ভারী, তোকে বাঁচানো তো খুব শক্ত। এটা সরাও, না হলে আমি মরে যাব। তখনই মন্টু সেখানে পৌঁছায় আর নিজের ঠোঁটের জাদু দিয়ে অনেক জল বের করে। জলের বেগ তীব্র ছিল, এতে জলের ভিজে মাটি নরম হয়ে সরে যায় আর হরিণও সেই মাটির সাথে গাছ থেকে বেরিয়ে আসে। ততক্ষণে চিঙ্কুও সেখানে পৌঁছায়। আরে বাহ মন্টু বেটা, তুই তো খুব ভালো আছিস। এ কি ভালো, সবাইকে কত সাহায্য করে। আর একটা হচ্ছে চিঙ্কু, যে নিজের ঠোঁট দিয়ে সবকিছু গায়েব করে সবাইকে বিরক্ত করে। চিঙ্কু, তোমার কাছে যা শক্তি আছে তা সবার সাহায্যের জন্য, কারোর উপর রোয়াব ঝাড়ার জন্য নয়। তোমার ভাই মন্টুর মতো হও। দেখো সবাই কত ওর প্রশংসা করে আর তুমি আমার মাথা হেট করছো। চিঙ্কুকে বোঝানোর জন্য ওর মা যে যে কথাগুলো বলল, চিঙ্কু ঠিক তার উল্টোটা বুঝলো আর ওর মাথা গরম হতে লাগে আর তখনই ওখান থেকে উড়ে চলে যায়। আরে কোথায় যাচ্ছিস? আমি কারুর ছেলে নই, প্রশংসা শোনারও কোনো ইচ্ছাও নেই।
এবার দেখ আমি কি করি। চিঙ্কু তার ঠোঁট চমকায় আর এক এক করে জঙ্গলের সব গাছ অদৃশ্য করতে লাগে। ও যেই গাছে ঠোঁট ছোঁয়াতো সেই গাছে অদৃশ্য হতে লাগে। আরে কই আটকাও একে, চিঙ্কু জঙ্গলকে খতম করে দেবে। চিঙ্কু তুমি এটা কিন্তু ঠিক করছো না। কিছুক্ষণের মধ্যেই অর্ধেক জঙ্গল মাঠ হয়ে যায় আর মাটি শুকনো হয়ে যায়। আর এটা দেখে সব পশু পাখিরা চিন্তায় পড়ে যায়। চিঙ্কু বাবা, এটা তুই কি করলি? জঙ্গল কিভাবে নষ্ট হতে দেখে সবার চোখে জল আসে। তখনই শিকারী সেখানে আসে। আরে এ কি, এই জঙ্গল তো আধা শেষ। ভালোই হলো, অধিকারী বাবুকে আমি এখন নিয়ে আসি। সে এখানে ফার্ম হাউস বানাবে, আমি দেখাশুনো করব। জানোয়ারদের ধরে ধরে আমি এখানে রাখবো, শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো। মিঙ্কি, এই জঙ্গলে আর আমরা থাকতে পারবো না। তোমার ছেলে তো এই জঙ্গলটাকে শেষ করে দিয়েছে। শিকারীরাও এখানে এখন থাকবে। চিঙ্কু বাবা, তুই রেগে গিয়ে কত পশু পাখিদের বেঘর করে ফেললি। যতদিন তুই বেঁচে থাকবি এভাবেই পশু পাখিরা অভিশাপ দেবে তোকে, দেখিস তুই। চিঙ্কু চিন্তা করছিলই তখনই শিকারী নিজের সাথে একটা লোককে জঙ্গলে নিয়ে আসে। ওরে বাবা, এই জঙ্গলটা তো ময়দান হয়ে গেছে। এখানে নিজের ফার্ম হাউস বানাবো, খুব বড় করে সাজাবো। হ্যাঁ, সেটা আমি দেখাশুনো করব। হ্যাঁ হ্যাঁ, তুমিই থাকবে। আর যখন কেউ পিকনিক মানাতে এখানে আসবে, তুমি তাকে দেখাশুনো ভালো করে করবে। আর ভালো টাকাও আমরা কামাবো। তখনই চিঙ্কু সেখানে পৌঁছায়। তুমি এই জঙ্গলে কোনো ফার্ম হাউস বানাবে না, এক্ষুনি মজা দেখাচ্ছি। চিঙ্কু গিয়ে ওদের গাড়িতে যেই ঠোঁট লাগায় ওটাও অদৃশ্য হয়ে যায়। ওরে বাবা, এই টিয়া পাখিটা জিপটা গায়েব করলো কি করে? এখানে যদি থাকিস তোকেও গায়েব করে দেব। এখানে আমাদের বড় লোক বানাতে এনেছিলিস না উধাও করাতে? এইভাবে তোরা শুনবি না, দাঁড়া। আর এটা শুনে ওরা তখনই ল্যাজ গুটিয়ে দৌড় দেয়। ওরে বাবা, আর কোনোদিনও এখানে আসবো না। আমিও আর আসবো না। এটা বলতে বলতে ওরা ওখান থেকে পালিয়ে যায়। মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। কারুর প্রশংসায় ঈর্ষা করা কেউ কোনোদিনও খুশি হবে না। আমি আর কোনোদিনও এটা করব না। আর কোনো লাভ নেই চিঙ্কু, সব শেষ হয়ে যাবে। মা, আমি জঙ্গলের একটা ভাগ নষ্ট করেছি, এটা আগের মতন আমিই করে ফেলবো। তখনই নীলপরি সেখানে প্রকট হয়। আরে এসব কি হয়েছে? চিঙ্কু তার ক্রূরতার ব্যাপারে নীলপরীকে সব জানায়। তুমি তোমার শক্তির অপব্যবহার করেছো চিঙ্কু। আমার ভুল হয়ে গেছে। ওই শিকারীকে আমি তাড়িয়ে দিয়ে অর্ধেক তো আমি ঠিক করেছি, অর্ধেক এখন ঠিক করব। এখন যদি তুমি তোমার ভুল বুঝে গিয়ে থাকো তাহলে আমিও তোমাকে সাহায্য করি। এটা বলে পরি ছড়ি ঘোরায় আর চোখের নিমেষে যে জঙ্গল মাঠ হয়ে গেছিল তা গাছে ভরে ওঠে। আর সব পশুরা এটা দেখে আনন্দে লাফাতে লাগে। আরে বাহ, ইয়ে! এবার আমি আসি, নিজের শক্তির ভালো ব্যবহার করো এবার। হ্যাঁ, ধন্যবাদ নীলপরি। এটা বলে নীলপরি সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে চিঙ্কু জঙ্গলে নিজের শক্তির সঠিক ব্যবহার করতে লাগে।